মান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তাসলিমা। তোমরা জানো যে আমরা সবসময় তোমাদেরকে কিছু তথ্য দিয়ে থাকি। আজ তোমাদেরকে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক সম্পর্কে কিছু তথ্য দেব। আজ বিশিষ্ট শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী আব্দুর রাজ্জাকের ১৭তম প্রয়াণ দিবস। ১৯১৪ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রাম গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৩৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। যোগদানকালে বিভাগটির নাম ছিল রাজনৈতিক অর্থনীতি। তৎকালীন আইয়ুব সরকার একবার তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে বহিষ্কার করে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি শপথে বহাল হন। ৬ দফার প্রস্তাবকদের মধ্যে তিনি অন্যতম। ১৯৭৫ সালে বাংলাদেশ সরকার এই জনসাধককে জাতীয় অধ্যাপক হিসেবে সম্মাননা প্রদান করেন। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সুবিধা বঞ্চিত বন্ধুদের নিয়ে কাজ করেন এমন একজন মাহবুব রব্বানী। তাকে আমরা মামাবাড়ির খ্যাতমামাও বলতে পারি। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন মামা? ভালো আছি। আমিও আপনাকে মামা বললাম। কেমন লাগছে আমাদের আজকের আয়োজনে এসে? খুবই ভালো লাগছে। আচ্ছা, আমারও বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মামাবাড়ির খ্যাত মামা। তো মামা, প্রথমে এইটা সম্পর্কে একটু জানবো, যে মামাবাড়ির কার্যক্রমটা সম্পর্কে জানবো, যে কেন আমরা আসলে মামাবাড়ি বলছি। আসলে ৭ বছর আগে আমরা কিছু কম সুবিধাপ্রাপ্ত কিছু বাচ্চাদের জন্য করব, কিছু একটা ভালো কিছু করার জন্য, ওদেরকে সাপোর্ট করার জন্য আমরা এই উদ্যোগটা নেই। এখন ৭ বছর পর এসে আমরা একটা আমাদের কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে পেরেছি যে আসলে ওদের জন্য আমরা কি করব। আচ্ছা, যে আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে ঠিক এমন যে একটা বাচ্চা আমাদের এখানে আসবে ৩ বছর বা ৪ বছর একটা বাচ্চা আসবে, হয়তো বা তার ওইভাবে ড্রেস থাকবে না বা ওইরকম কিছুই থাকবে না, একটু নোংরা থাকবে বা যে যাই হোক ও আসবে। বাট আমাদের এখানে আসার পর তার সঙ্গে আমাদের রিলেশনশিপটা হয়ে যাবে লাইফ টাইম। এবং সে যখন এখান থেকে তার এডুকেশন, তার যা দরকার সমস্ত কিছুই আমরা প্রোভাইড করবো তাকে। সে যা ডিজার্ভ করে, সে যদি ভালো আঁকে তাকে আমরা ওইটা থেকে সাপোর্ট করব। কেউ যদি স্পোর্টসে ভালো হয় তাকে সাপোর্ট করবো। এইভাবে করে আর ছোটবেলা থেকে তাদেরকে ফোকাস করা হয় ওইভাবে, যে আসলে সে কিসে ইন্টারেস্ট দেখাচ্ছে, তার আসলে আগ্রহটা কিসে আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা বাচ্চাকে ফলো আপে রেখে তারপরে তার ইন্টারেস্টটা দেখে তাকে ওইভাবেই তাকে সব কিছু প্রোভাইড করা হয়। তো আমরা বলছি যে আমাদের এখানে যারা আসবে তারা দেখা যাবে যে যখন বের হচ্ছে তখন কেউ হয়তো বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, পাশাপাশি কেউ প্লেয়ার হবে, কেউ সিঙ্গার হবে, কেউ ভালো আর্ট করবে। এইভাবে কমপ্লিট একটা ভালো মানুষ হিসেবে, যেমন তার একটা ভালো পরিচয় থাকবে এবং সাথে সাথে সে একজন ভালো মানুষ হিসেবে সে বের হবে। এটি হলো আমাদের মেইন টার্গেটটা, মেইন প্রোগ্রামটা হচ্ছে এটা। আচ্ছা, তো আপনি এই ভাবনাটা কেন মাথায় এলো বা কবে থেকে আসলে শুরু করেছেন? ৭ বছর হয়েছে, বাট ইনিশিয়ালি তো আমাদের যেটা হয়েছে ইনিশিয়ালি জাস্ট সাপোর্ট করব বলে শুরু করা। ৮ জনকে নিয়ে শুরু করেছি, ৮ জনকে নিয়ে। বাট এখন আস্তে আস্তে যখন দেখা যাচ্ছে যে আমরা একটা জিনিস ট্রাই করছি তাকে, কিন্তু ওইটা হচ্ছে না, কোনোভাবে হচ্ছে না, তখন আমরা ওইটাকে ওভারকাম করার জন্য বেটার কিছু আইডিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। এইভাবে করে আজকে 7 ইয়ার্সে এসে একটা মোটামুটি কমপ্লিট মডেল আমরা একটা তৈরি করতে পেরেছি, যে হ্যাঁ এখানে একজন এভাবে আসবে এবং কমপ্লিট একজন হিউম্যান বিং হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে সে ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন, সে একজন ভালো মানুষ হিসেবে সে বের হবে। এটাই হলো আমাদের মেইন গোল। এবং এটা আপনি বাড়িতেই করেছেন এই আয়োজনটা, এই জন্য আমরা সবাই বলছি মামা বাড়ি। আমার বাড়িতে হচ্ছে সবকিছু, আর ওরা আমাকে সবাই মামা ডাকে বলে ওইভাবে মামার বাড়ি, আসলে মামার বাড়ি হয়ে গেছে। আচ্ছা, তো জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে আসলে মিরপুর, ঢাকাতেই মিরপুর 10 নম্বরে। এটা ল্যান্ডমার্কটা হচ্ছে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট আছে, ওর জাস্ট
বিহাইন্ড দ্য ওইটার পাশে আমার বাড়িটা। আচ্ছা, তো বলছিলেন যে 8 জন শুধু ছেলে মেয়ে ছিল যখন শুরু করেছিলেন 7 বছর আগে, এখন কতজন ছেলে মেয়ের সংখ্যা? 70 জন। 70 জন হয়েছে। আচ্ছা, তো এর ভেতরে এমন কি হয়েছে এখন পর্যন্ত যে কেউ ভালো কোনো ফলাফল করেছে বা ভালো কোনো স্কুলে পড়ছে বা ভালো গান শিখছে কারো কাছ থেকে? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আমরা চেষ্টা করি যে যেটা ডিজার্ভ করে তাকে ওইভাবে দেওয়ার জন্য। যদি ভালো স্টুডেন্ট হয় তাকে বেস্ট স্কুলিংটা আমরা ট্রাই করি যে মোটামুটি মিরপুরের মধ্যে যে স্কুলগুলো আছে, যেমন প্রাইমারি স্কুলটার ব্যাপারে যেটা আছে আমার বাসার কাছে আছে YWC বলে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুলে আমরা ওইটাকে সাপোর্ট করি ম্যাক্সিমাম। তারপরেও আরও 2-1টা স্কুল আছে। এছাড়া যখনই ওরা হাই স্কুল লেভেলে যাচ্ছে তখন মিরপুর গার্লস আইডিয়া লাইব্রেরি ইনস্টিটিউট বললাম যেটা, ওইটা আদর্শ স্কুল। তারপর দিস ইয়ার এই বছরটা আমরা আরেকটু বেটার স্কুলিংয়ে যেতে চাচ্ছি, যে SOS হারমান মাইনার বলে আছে মিরপুরে, বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। আমরা এই বছরটা ওইখানটাকে ফোকাস করছি, যে টার্গেট নিচ্ছি যে ওইখানে আমরা আমাদের কিছু বাচ্চাকে ওইখানটায় আমরা অ্যাডমিশন করাবো। এটা হলো আমাদের স্কুলিংটা। পাশাপাশি ওদের যে টিচার লাগে, যেটা যেভাবে লাগছে ওইভাবে আমরা দিচ্ছি। এছাড়া আমাদের যেটা মেয়েদের ব্যাপারে ওদের কনফিডেন্স লেভেলটা, ওরা চলার জন্য অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়, যার জন্য এইটা নিয়ে কথা বলবো। একজন বন্ধু অপেক্ষা করছে যাদের জন্য আমাদের এই আয়োজন। একটু কথা বলে তারপর আমরা কথায় ফিরছি। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু রাবেয়া। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আপু ক্লাস 8 AK স্কুল এন্ড কলেজ। আচ্ছা, খুব ভালো। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আপু খেলার মাঠ। খেলার মাঠ, আচ্ছা। কোন খেলা পছন্দ করো? ক্রিকেট। ক্রিকেট, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন। এবারের BPL এ খুলনা টাইটান্সের কোচের ভূমিকায় রয়েছেন কে? ক জাভেদ ওমর, খ ড্যারেন হেফম্যান, গ স্টুয়ার্ট ল। বলো জাভেদ ওমর, ড্যারেন লেহম্যান, স্টুয়ার্ট ল। সময় চলে যাচ্ছে। হ্যাঁ আপু, ঘ নাম্বারটা স্টুয়ার্ট ল। আচ্ছা, নিলাম উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। আদেনর লিওনার্দো বাচ্চি কোন জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ? ক পর্তুগাল, খ রাশিয়া, গ ব্রাজিল। বলো। এটাও ঝটপট বলে ফেলো। আপু আবার একটু বলবা? স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও। দেওয়া আছে, আমি তো দেখতে পাচ্ছি। জলদি বলতে হবে। পর্তুগাল। আচ্ছা, নিলাম। দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ ব্রাজিল। তিনি সাধারণত তিতে নামে পরিচিত। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে সঙ্গে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? মাদিহা। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে দাও। ঠিক আছে, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? জানা অজানা। আচ্ছা, পাশে যেন কি আছে তার কথা কিন্তু শোনা যাবে না, ঠিক আছে? তার কথা শোনা যাবে না। যেটা প্রশ্ন করব সেটা সঠিক উত্তর নিজে নিজে দিতে হবে। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন। ম্যাথিউ কিসের নাম? ক সামুদ্রিক ঝড় বা হারিকেন, খ ধূমকেতু, গ সামুদ্রিক ভূমিকম্প বা সুনামি। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। ক সামুদ্রিক ঝড় বা হারিকেন। উত্তর সঠিক। আরও একটা তথ্য তোমাকে দিই, এটি ক্যারিবীয় দ্বীপ হাইতি, কিউবা ও ডমিনিকান প্রজাতন্ত্রে আঘাতকারী সামুদ্রিক ঝড়। ঠিক আছে, জানা হলো। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। রামায়ণী কথা ও 3 বন্ধু কার রচনা? ক দীনেশচন্দ্র সেন, খ ঈশ্বরচন্দ্র গুপ্ত, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা ঝটপট বলে ফেলো। ক দীনেশচন্দ্র সেন। নিলাম উত্তর সঠিক।
500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে বলো? তৃতীয় প্রশ্নে কি যাব আমি? না আপু যাবো না। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। সঙ্গে রয়েছে আমি তাসলিমা এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মামা বাড়ি খ্যাত মামা মাহবুব রব্বানী। এবারে কথা বলছি তার সঙ্গে। মামা, এতক্ষণ কথা বলছিলাম আমরা বিরতির ওপারে যে তাদের পড়াশোনা, সুবিধা বঞ্চিত বাচ্চাদের পড়াশোনা নিয়ে কথা বলছিলাম। এবার একটু পড়াশোনার ব্যাপারটাও জানবো, পাশাপাশি একটু এক্সট্রা কারিকুলাম বা তাদের দেখা যাচ্ছে আমরা গানের কথাও বলছিলাম, কিন্তু মাঝে মার্শাল আর্টের সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু এক্সট্রা কারিকুলাম নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওদের এক্সট্রা কারিকুলামগুলো হচ্ছে যে যেটাতে ভালো করছে তাকে সেটাই দেওয়া হচ্ছে, আমি আগে বলেছি। তো মার্শাল আর্টটা করানো হচ্ছে মেয়েদেরকে, বিশেষ করে ওদের সেলফ ডিফেন্স, এবং এটা করার পর ওদের একটা কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। ওদের মুভমেন্টে ওদের কনফিডেন্স লেভেলটা চলে আসে যে হ্যাঁ, আমাদের আর কোনো প্রবলেম নেই, আমরা যেখানে খুশি আমরা যেতে পারবো, মুভ করতে পারবো, কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এই জন্যে ওদেরকে দেওয়া হচ্ছে। এর মধ্যে ব্ল্যাক বেল্ট আছে, ওরা করছে ন্যাশনাল কোচের আন্ডারে করছে আমাদের। আর লাস্ট ইয়ারে একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয়েছে, মার্শাল আর্ট কম্পিটিশন। তো ওখানে 21টা দেশ পার্টিসিপেট করেছে। ইন্ডিয়া ছিল, পাকিস্তান, ইউএসএ ছিল, কানাডা ছিল, আফগানিস্তান ছিল। তো ওইখানটায় ওরা 3টা, এই বাচ্চারা, আমাদের এইখানকার বাচ্চারা 3টা গোল্ড পেয়েছে, তারপর 6টা সিলভার পেয়েছে। তো খুব ভালো পারফরমেন্স ভালো ছিল। এই ছাড়া মিউজিকে ওরা ক্লাসিক্যাল মিউজিক করছে, ক্লাসিক্যাল মিউজিকে বেশ ভালো করছে যারা মিউজিক স্কুলে যাচ্ছে। এবং বেশ ভালো উস্তাদ আব্দুল বাড়ি বলে বাকি বলে আছেন, উনি খুদে গান রাজের ডিরেক্টর। তো উনি শেখাচ্ছেন, ওদেরকে গান শেখাচ্ছেন। ক্লাসিক্যালটা ওইখানেই শেখে, পাশাপাশি মডার্ন কিছু গান শেখে ওরা, মডার্ন মিউজিকটাও করছে, আর ওয়েস্টার্ন মিউজিকটাও করছে নিজের আগ্রহ থেকে। ওয়েস্টার্ন মিউজিকটা দেখা যায় যে নিজের আগ্রহ থেকে করছে। দেখা গেল যে ওদের অনেক আপু ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি বা ইয়ে থেকে, নর্থ সাউথের আছে, ওরা আসে, ওরা করাচ্ছে ওই জিনিসগুলো। তো সব কিছু মিলে ওরা করছে, ভালো করছে। আর যারা আর্ট করছে, আর্টেও খুব ভালো করছে। আমার ক্লাস 8-এর একটা বাচ্চার কথা বলি, ও এত ভালো আর্ট করে, আর্ট স্কুল তাকে অফার করে বসলো যে তুমি আর্ট শেখাও। বাহ! তো ও টিচার হয়ে গেল, টিচার হিসেবে আর্ট শেখানো শুরু করলো। তো দেখা যাচ্ছে যে ক্লাস 8-এ যারা আবার 8-এ সাবজেক্টও আছে, তো যারা শিখতে যাচ্ছে তারই ক্লাসের বাচ্চারা তার কাছে শিখতে যাচ্ছে, এমন হলো। তো সবাই ট্যালেন্টেড, অনেক ট্যালেন্টেড। ক্লাস 5-এর একটা বাচ্চা আছে যে ও জাস্ট ওকে যে কোনো একটা জিনিসের উপরে যদি আপনি 10 মিনিট বা 5 মিনিট আপনি দিয়ে দেন যে এটার উপরে তুমি একটা কবিতা লিখো, এবং সে একটা বেস্ট কবিতা লিখে দিতে পারবে। খুবই ভালো। তো আসলে ওদের সঙ্গে ওইভাবে ক্লোজ না হলে বোঝা যায় না যে আসলে কতটা ট্যালেন্টেড তারা। প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে। তো ওইটা আসলে ক্লোজলি মিশতে হবে, দেখতে হবে। দেখলে দেখা যাবে যে আমরা দেখি যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো অল্প, জাস্ট এই যে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এই ডেনমার্ক, এই দেশগুলোতে অল্প, ওদের পপুলেশন খুব কম। এই পপুলেশন দিয়ে ওরা দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড লিড করছে, সব কিছুই আছে। ওদের সায়েন্টিস্ট আছে, লিডার আছে, ওদের স্পোর্টসে ওরা ভালো করছে, সব কিছুতেই ওরা ভালো পারফরমেন্স করছে, টিচার আছে, সব কিছু আছে। তো ওদের বেসিক টার্গেটটা হচ্ছে ওদের একটা মানুষকে ওরা হারায় না, ওরা প্রত্যেকটা মানুষকে কাজে লাগানোর চেষ্টা করে। অবশ্যই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। একজন বন্ধু রয়েছে ফোনটা নিয়ে কথায় ফিরছি। হ্যালো, কে বলছো? আমি শিউলি বলছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 7 চরমিটা। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা। পড়াশোনা কেমন চলছে? জি, ভালো। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন, তালেবানদের হামলায় আফগানিস্তানে সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি কত তারিখে ধ্বংস করা হয়? ক 2রা মার্চ 2011, খ 3রা মার্চ 2011, গ 4ঠা মার্চ 2011। বলো। সময় চলে যাচ্ছে।
অপশন ক 2000, 2 মার্চ 2011। আচ্ছা নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। 1660 সালে নির্মিত দিল্লির বিখ্যাত মতি মসজিদের নির্মাণ খরচ 1,60,000 টাকা। এই মসজিদের নির্মাতা কে ছিলেন? ক সম্রাট আকবর, খ সম্রাট আওরঙ্গজেব, গ সম্রাট জাহাঙ্গীর। এটা কিন্তু কনফিউশন নিয়ে বলা যাবে না, ঠিক আছে? কনফিডেন্টের সঙ্গে বলো, জলদি বলো। অপশন খ সম্রাট আওরঙ্গজেব। আচ্ছা নিলাম, উত্তর সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? যাব কি তৃতীয় প্রশ্নে? জি আপু। আচ্ছা যাচ্ছি। থার্মোমিটার আবিষ্কার করেন ওলন্দাজ বিজ্ঞানী ফারেনহাইট। বলতে হবে কত সালে তিনি থার্মোমিটার আবিষ্কার করেন? ক 1713 সালে, খ 1714 সালে, গ 1715 সালে। এটাও ঝটপট বলে ফেলো। অপশন গ 1715 সালে। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আপনার কাছে ফিরে আসি। আমরা কিছু কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, তাদের গান, পড়ালেখা, মার্শাল আর্ট সব কিছু নিয়ে কথা বলছিলাম। এবারে একটু জানবো যে এই যে আপনি তাদেরকে এত কিছু শেখাচ্ছেন, এই যে বলছিলেন স্কুলে ভর্তি করছেন, গান শেখাচ্ছেন, মার্শাল আর্ট শিখছে, তারা ভালো ভালো ওস্তাদদের কাছ থেকে গান শিখছে, ছবি আঁকা শিখছে, এগুলো আসলে যে তারা শিখছে বা এই যে স্কুলে ভর্তি করছেন, আপনি কি নিজের কাছ থেকে সব কিছু দিয়ে মানে কন্ট্রিবিউটটা কি আপনি করছেন নিজে? প্রথম দিকটা আমার উপরে একটু বেশি ছিল, আমাকেই করতে হয়েছিল। তো 2 বছর আগে, 4 বছর হয়েছেন, একজন ভদ্রলোক এসেছেন, উনি ব্যাংক এশিয়াতে আছেন, ব্যাংকার শরীফুল ইসলাম খান। তো উনি আসার পর থেকে উনি কিছুটা কন্ট্রিবিউশন করে যাচ্ছেন, উনি কন্ট্রিবিউশন করছেন। বিশেষ করে লাস্ট 2 ইয়ার্স আমি একটু সিক, আমার একটু ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকে আর কি উনি অনেকটাই সাপোর্ট করছেন, মেন্টাল সাপোর্ট, পাশাপাশি যেটা টাকা পয়সা যেই ব্যাপারগুলো আছে ওইখানটা একটা বড় সাপোর্টটা উনি দিয়ে থাকেন আর কি, সাপোর্ট করার চেষ্টা করেন আর কি উনি। আচ্ছা, এই যে বলছেন যে আপনার ওখানে থেকে কিন্তু তারা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আপনার বাসাতেই তারা থাকছে, গান শিখছে বা আর্ট শিখছে। এই যে আপনার বাসাতে আর্টের জন্য ওই স্কুলে যাচ্ছে, আর্ট স্কুলে, হ্যাঁ স্কুলিং গুলো ওরা বেসিক্যালি বৃহস্পতিবার এবং শুক্রবারে ওরা আমার বাসাটা সবাই আসে। আচ্ছা, সবাই আসে। আর অন্য দিন যেটা হয় দেখা যাচ্ছে যে স্কুলে যাচ্ছে, যাওয়ার সময় আসলো বা আবার কেউ স্কুলে থেকে ব্যাক করার সময় আসলো, স্কুলের রিপোর্ট গুলো কে কি করলো তারপরে তাদের ওইটা দেখাচ্ছে কারো কিছু। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে, একটু শুনবো। হ্যালো, কে রয়েছে আমার সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছো তুমি? হ্যাঁ আপু, আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি ক্লাস 9 এ, পাবনা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। আচ্ছা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? হ্যাঁ আপু, ছবির গ্যালারি। ঠিক আছে, তাহলে ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক, তার নাম বলো। ক টিম বার্নার্স-লি, খ লিনুস তোরভালডস, গ স্টিভ জবস। অপশন ক টিম বার্নার্স-লি। কেউ কি বলে দিয়েছে পাশ থেকে? না আপু, এটা আমি জানি। আচ্ছা গুড, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ছবির এর ফোর্টের নাম কি? ক নাহার ফোর্ট, খ অ্যাম্বার ফোর্ট, গ জয়ঘর ফোর্ট। বলো, ছবিটা দেখো। এই ছবিটা অপশন গ জয়ঘর ফোর্ট। এই উত্তরটাও সঠিক, খুব ভালো। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? যদি না পারি তাহলে তো 500 মাইনাস, তাই না আপু? জি, শুধুমাত্র 500 টাকা সমমূল্যের বই তুমি পাবে। না আপু, আমি খেলবো না। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আরো একজন বন্ধু রয়েছে সঙ্গে আমাদের। হ্যালো, আমি কীর্তি। কেমন আছো?
জি আপু ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 8 ব্রিলিয়ান্ট স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা বলো, কোন বিভাগটি তোমার পছন্দ? ইতিহাসের পাতা। আচ্ছা, সামনেই ছিল ইতিহাসের পাতা। তোমাকে প্রশ্ন করার মাধ্যমে ইতিহাসের পাতা বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, 69-এর গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা কত তারিখে শহীদ হন? ক 18 ফেব্রুয়ারি, খ 25 ফেব্রুয়ারি, গ 28 ফেব্রুয়ারি। বলো। সময় চলে যাচ্ছে। 18 ফেব্রুয়ারি। আরেকবার একটু বলো। 18 আচ্ছা, ফেব্রুয়ারি। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। বঙ্গের প্রথম স্বাধীন রাজার নাম কি? ক চন্দ্রগুপ্ত, খ গোপচন্দ্র, গ জয়রাম। এটাও ঝটপট বলে ফেলো। গোপচন্দ্র। নিলাম, এই উত্তরটাও সঠিক। 500, 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। আমি কি এবার যাবো তৃতীয় প্রশ্নে? জি যাব। আচ্ছা, যাচ্ছি। সম্রাট হুমায়ুনের সমাধি সৌধ হুমায়ুন মকবরার নির্মাণ করেন কে? ক সম্রাট আকবর, খ হামিদা বানু, গ সম্রাট জাহাঙ্গীর। এটাও ঝটপট বলে ফেলো। হামিদা বানু। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন তোমাকে। মামা, আপনার কাছে ফিরে আসি। এবার আমরা অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, এবারে একটু জানবো যে এই যে তাদেরকে জামা কাপড় দেওয়া হচ্ছে বা খাবার দাবারের ব্যাপারটা যদি আসি, ওগুলো কি আপনি দিয়ে থাকছেন তাদেরকে? জামা কাপড়টা আমরা পুরোটাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা। স্কুল ইউনিফর্ম যেটা আছে, স্কুল ইউনিফর্ম, জুতা, ওগুলো তো ওই সাইডটা ফুল 100% দেওয়া হয়। আর ইয়েটা রেগুলার ক্লথিংটা ওইটাও আমরা চেষ্টা করি যে পুরোটাই দেওয়ার জন্য। তো মাঝে মাঝে ওরা নিজেরা যদি কিছুটা করে ওইটা, তো আমাদের সাইড থেকে আমাদের চেষ্টা থাকে যে ওদের পুরোটা দেওয়ার জন্য। এখানে আমি একটা নাম বলবো, সেটা হলো ডক্টর ললিতা বর্মন। উনি একদম প্রথম থেকেই আমাদের সাথে আছেন। তো উনি ক্লোথিংটার একটা সাপোর্ট করেন, একটা ভালো সাপোর্ট করে আসেন এই অনেকদিন যাবত। এটা হলো। আর ফুডের ব্যাপারটা হচ্ছে, ফুডটা আমরা হচ্ছে পুরো, যেহেতু ওরা রাতে বাবা মার সাথেই থাকে, আর থার্সডে ফ্রাইডে আমাদের এখানে তখন ফুল ফুডটা ওই থার্সডে ফ্রাইডে হচ্ছে। আর এমনিতে অন্য দিন ওরা যখনই আসতেছে ওদের জন্য আলাদা ফুডের অ্যারেঞ্জমেন্ট করা থাকে। তো যে যখন আসে তখন তার মতো করে সে ফুডটা নিয়ে নিচ্ছে। আর পাশাপাশি ওদের জন্য ওই যে একটা ওদের আলাদা করে ওদের সমস্ত কিছুর একটা রুমে রাখা থাকে। ওই যে ওদের সমস্ত স্টেশনারিগুলো, ওদের খাতা কলম যা যেটা ওইটা ওই একটা রুমের মধ্যে রাখা আছে। ওরা ওই যখন যার দরকার হয় সে এসে জাস্ট এন্ট্রি দিয়ে ওইখান থেকে ওইটা নিয়ে নেয়। তো ওইটাও প্রত্যেকে ওইটা ওপেন করা আছে। এটা একদম সকাল 7টার সময় আমার বাসার গেটটা ওপেন করা হয়, এটা ক্লোজ হয় রাত 12টার সময়। এই পুরো সময়টা এটা ওপেন থাকে ওদের জন্য, যে সব যখনই খুশি ওরা আসে, ওদের ফুড হোক, ওদের যা দরকার তখন ওরা নিয়ে নিতে পারছে। আর যদি এক্সট্রা কোনো কিছু দরকার হয় যে হ্যাঁ আমার সঙ্গে কনসাল্ট করা দরকার আছে বা কিছু দরকার আছে, তখন আমার সঙ্গে তারা মিট করছে, কথা বলছে। আর বিশেষ করে আমি একটু ওই যে সিকের কথা বলছিলাম যে লাস্ট 2 ইয়ার্স অলমোস্ট ওরা সবসময় আমাকে পায়। আমি ডাক্তারের ইয়েতে আমি বাসায়ই থাকি ম্যাক্সিমাম সময়টা, ইমার্জেন্সি ছাড়া তেমন বের হওয়া হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওরা যখন বাসা আসে তখন আমাকে পাচ্ছে, তাদের দরকার হলে ওইভাবে আমাকে। আপনার আসলে অসুস্থতার কথা শুনে আমরাও আসলে খুবই দুঃখিত। আমরাও আশা করছি আপনি যত জলদি সম্ভব সুস্থ হয়ে উঠুন। আচ্ছা, আমি একটু একটা ব্যাপার এটার সঙ্গে একটু যুক্ত করি। আমরা কিন্তু পড়াশোনার ব্যাপারটাও বলছিলাম, তো এটা নিয়ে আমার একটা প্রশ্ন মাথায় আছে যে এদের পড়াশোনা কোন পর্যন্ত আসলে ব্যবস্থা রেখেছেন? এইটা তো হচ্ছে ওরা যে যতটুকু ডিজার্ভ করে, আমি আগেই বলেছি। এখন কেউ যদি মেডিকেলে চান্স পায় সে অবশ্যই ডাক্তার হবে, কেউ যদি বুয়েটে চান্স পায় সে ইঞ্জিনিয়ার হবে, কেউ যদি লতে পড়ে সে ব্যারিস্টার হবে, বাইরে গিয়ে ব্যারিস্টার করবে। তো
ইজ দ্য ওপেন, অর্থাৎ তাদের জন্য একেবারে সর্বোচ্চ ব্যবস্থায় রাখা আছে এবং তারা লিডার হবে, এখান থেকে সব কিছু হবে। এটা আমি বলতে গিয়ে অর্ধেক বলে যে আমাদের আমি বেসিক্যালি ওদেরকে হয়তো আমাদের রিসোর্স অত ভালো নেই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো যেটা করে আর কি, যাতে একটা মানুষকে ওরা মিস হতে দেয় না। আমরাও চেষ্টা করব আর কি, আমাদের টার্গেট হচ্ছে আমাদের এখান থেকে যাতে কেউ ধসে না যায়, অর্থাৎ কেউ যাতে মিস না হয়ে যায়। প্রত্যেকটা মানুষই একটা পূর্ণাঙ্গ মানুষ, সে কন্ট্রিবিউট করতে পারে দেশের জন্য, সে নিজের জন্য না, তার ফ্যামিলির জন্য, সবার জন্য সে যাতে সাকসেসফুল কন্ট্রিবিউশন করতে পারে। এবং এখন আমরা আরেকটা ব্যাপার একটু খুব জানতে ইচ্ছে করছে যে আপনার আসলে কি আগামীর কি পরিকল্পনা রয়েছে এই মামা বাড়ি নিয়ে? আমার এটা হচ্ছে আমরা আসলে একটা মডেল তৈরি করেছি যে একটা কম রিসোর্সের মাধ্যমে ম্যাক্সিমাম কিভাবে আউটপুট পাওয়া যায়, ঠিক আছে? এখন এখানে যে কেউ আমাদের সাথে আসতে পারে, এসে আরও বেশি করে আমরা বড় আকারে আমরা করতে পারি। এখন 70 আছে, যদি এর মধ্যে থেকে যদি আরও বেশি লোক যদি উপকৃত হয় তাও হতে পারে, বা আমাদের আইডিয়াটা নিয়ে, আমাদের কনসেপ্টটা নিয়ে যে কেউ করতে পারে, ট্রাই করতে পারে, অন্য কেউ করতে পারে, আমরা ডেফিনেটলি আমরা তাদেরকে হেল্প করব, সাপোর্ট করব, যে আমাদের যে যে জায়গায় আমাদের সাপোর্ট দরকার আছে যে এটা তাতে হবে কি আমাদের অনেক এই জায়গাগুলো, এটা একটা আমাদের টোটাল পপুলেশনের একটা বড় পার্ট, কিন্তু ওরা ওই জায়গাতে কাজ করা অনেক জায়গা আছে। এদেরকে যদি আমরা ওইভাবে মেইন অর্থাৎ টোটাল বড় ট্র্যাকের মধ্যে আমরা যদি নিয়ে আসতে পারি, ইকুয়াল ট্র্যাকে নিয়ে আসতে পারি, ওদেরকে ওই 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 আমাদের ওই ভীষণটা চেঞ্জ করতে হবে। অবশ্যই আজ তো কথা বলতে আসলে অনেক ভালো লাগছিল। একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক শুভ কামনা রইল আপনার প্রতি এবং আপনার এই মামা বাড়ির প্রতি। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাদের, এনটিভিকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। জি, ভালো থাকবেন। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। বন্ধুরা, তোমাদের প্রতিটি মুহূর্ত হোক আনন্দময়, এই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি।